কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ঘৃণ্য মন্তব্য মহুয়া মৈত্রের তৃণমূল সাংসদের হিংস্র মন্তব্য। অমিত শাহর মাথা কেটে টেবিলে পেশ করা উচিত। বর্বরোচিত আক্রমণ তৃণমূল সাংসদের। মহুয়ার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ বিজেপির। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ঘৃণ্য মন্তব্য মহুয়া মৈত্রের তৃণমূল সাংসদের হিংস্র মন্তব্য। অমিত শাহর মাথা কেটে টেবিলে পেশ করা উচিত। বর্বরোচিত আক্রমণ তৃণমূল সাংসদের। মহুয়ার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। মহুয়া মৈত্র যে মন্তব্য করছেন সেই মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে করছেন। বলছেন অমিত শাহর মাথা কেটে টেবিলে দেওয়া উচিত। বর্বরোচিত মন্তব্য করছেন অমিত শাহ। অমিত শাহকে নিয়ে ঘৃণ্য মন্তব্য মহুয়া মৈত্রের তৃণমূল সাংসদের হিংস্র মন্তব্য। অমিত শাহর মাথা কেটে টেবিলে পেশ করা উচিত। বর্বরোচিত আক্রমণ তৃণমূল সাংসদের। মহুয়ার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ বিজেপির। মহুয়া মৈত্র তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। প্রধানমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি তখন এই কথাগুলো বলছিলেন। প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, নাকি কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে, ভাই তার দোষটা কার? মহুয়া মৈত্র তিনি বলছেন অমিত শাহর মাথাটা কেটে টেবিলে দেওয়া উচিত। ওনার এই মানসিকতা, ওনার এই কথা গোটা দেশ ধিক্কার জানায়। গোটা দেশ মহুয়া মৈত্রের এই কথায় ধিক্কার জানায়। কোন মানসিকতায় এই কথা বলছেন একজন সাংসদ? কোন মানসিকতা? এটা তৃণমূলের কালচার। আমরা আরো একবার শোনাবো, ঠান্ডা মাথায় শুন মহুয়া মৈত্র কি বলছে। প্রধানমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি তখন এই কথাগুলো বলছিলেন। প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, নাকি কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে, ভাই তার দোষটা কার? অমিত শাহকে নিয়ে ঘৃণ্য মন্তব্য করছেন মহুয়া মৈত্র তৃণমূল সাংসদের হিংস্র মন্তব্য। অমিত শাহের মাথা কেটে টেবিলে পেশ করা উচিত। বর্বরোচিত আক্রমণ তৃণমূল সাংসদের। মহুয়ার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ বিজেপি। অভিযোগ করছে বিজেপি, কোতোয়ালি থানায় অভিযোগ করেছে বিজেপি মহুয়ার বিরুদ্ধে। অমিত শাহকে নিয়ে ঘৃণ্য মন্তব্য মহুয়া মৈত্র তৃণমূল সাংসদ হিংস্র মন্তব্য। অমিত শাহের মাথা কেটে টেবিলে দেওয়া উচিত।
বর্বরোচিত আক্রমণ করছেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, যিনি নিজে বাইরের দেশ থেকে ঘুষ নেওয়ার জন্য তার সাংসদের পদ নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। সেই মহুয়া মৈত্র এত বড় কথা বলছেন, বর্বরোচিত কথা বলছেন। আরো একবার শুনুন তিনি ঠিক কি বলেছেন। প্রধানমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি তখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। তা আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্র মন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, নাকি কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে, ভাই তার দোষটা কার? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কৌস্তব বাগচি, বিজেপি নেতা কৌস্তব বাবু। রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত জানাই, আমি সন্তু রয়েছি। কি বলবেন, মহুয়া মৈত্র যে মন্তব্য করছেন, এই বর্বরোচিত মন্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনার প্রতিক্রিয়া? দেখুন, এটা বক্তব্য এটা ঘৃণ্য, জঘন্য, এটা অ্যাবসলিউটলি আনবিকামিং অফ আ পার্লামেন্টারিয়ান। এই ধরনের কথা, গুন্ডামস্তানদের মতন কথাবার্তা আসলে মহুয়া মৈত্র দিনের পর দিন এত অন্যায়, এত অপরাধমূলক কাজকর্ম করে এর তথ্য পাচার করার পর্যন্ত অভিযোগ এর বিরুদ্ধে উঠেছিল। সেই ক্ষেত্রে এর কিছু না হওয়াতে, যা খুশি তাই করার ভেবে নিয়েছে, যা খুশি তাই করতে পারি। আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এই এনডিএ সরকারের এই সহনশীলতাটাকে এরা দুর্বলতা বলে মনে করে নিয়েছে। এই যদি দুর্বলতা হতে থাকে তাহলে তো মুশকিল। এদের বিরুদ্ধে এমন কোন শাস্তিমূলক ব্যবস্থা হওয়া উচিত। আর তার থেকেও বড় কথা, এটা খতিয়ে দেখা উচিত মহুয়া মৈত্র এই কথাগুলো বলার সাহস কিভাবে পাচ্ছে। মহুয়া মৈত্রের পেছনে এমন কি কোনো শক্তি আছে যারা সত্যি অমিত শাহর গলা কাটতে উদ্যত হতে পারে? এই বিষয়গুলো আমার মনে হয় তদন্তের আওতায় এনে বিষয়গুলো দেখা উচিত। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে কৌস্তব বাগচি, বিজেপি নেতা ও আইনজীবী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। তিনি বলছেন তদন্ত করে খতিয়ে দেখা উচিত মহুয়া মৈত্রের পেছনে কোন শক্তি রয়েছে, যে শক্তি অমিত শাহর মাথা কাটতে উদ্যত হচ্ছে কিনা। মহুয়া মৈত্র তিনি ঠিক কি মন্তব্য করেছেন আরো একবার শোনাবো, শুনবো। প্রধানমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি তখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। তা আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্র মন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, নাকি কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে, ভাই তার দোষটা কার? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মাথা কাটার কথা বলছেন এই মহুয়া মৈত্র, তৃণমূলের সাংসদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সজল ঘোষ, বিজেপি নেতা। সজল বাবু, কি বলবেন? মহুয়া মৈত্র তৃণমূলের সাংসদ, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মাথা কাটার কথা বলছেন, মাথা কেটে টেবিলে দেওয়ার কথা বলছেন। এতক্ষণ কোন মহিষীর বক্তব্য শুনছিলাম আমরা? এতক্ষণ আমরা আপনাদের টিভিতে কার কথা শোনাচ্ছিলেন আমি একটু জানতে চাই। মহুয়া মৈত্র। ও আচ্ছা 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 আচ্ছা। দেখুন, আমরা গাছে তো আমরাই হবে, আমরা গাছে থরি ল্যাংড়া আম হবে না তো।
এই ভদ্র মহিলা তো এরকমই, ভদ্র বলাটা ভুল, কিন্তু আমরা মহিলাদের সম্মান দিই বলে কথা বলছি। এনার স্বভাব চরিত্রটাই এরকম। এনার এই অতিরিক্ত এনার্জি কোত্থেকে আসে সেটা উনি এক সাংবাদিককে বলেছিলেন। ওনার চোখে সবাই 2 পয়সার, সাংবাদিক 2 পয়সার, অমিত শাহ 2 পয়সার, স্বরাষ্ট্র দপ্তর 2 পয়সার। উনি শুধু 2 পয়সার জন্য দেশের পাসওয়ার্ডটা অন্য বিদেশি কোম্পানিদের হাতে তুলে দেন, পার্লামেন্টের পাসওয়ার্ড। এই ভদ্রমহিলা শিক্ষিত হতে পারেন, কিন্তু কেউ শিক্ষা পেলেই যে সে শিক্ষিত হয়, কিন্তু সেই যে মানুষ হয় না, তার প্রমাণ এই ভদ্রমহিলা জলজান্ত। হ্যাঁ, এনার প্রতি করুণা হয়, এদের দলের দুরবস্থা দেখলে খারাপ লাগে। হ্যাঁ, এনার ব্যাপারে আমার থেকে যিনি ভালো বলতে পারবেন তিনি কল্যাণ ব্যানার্জি। তাকে ধরুন যে কেমন ধরনের জিনিস ইনি, যে অমিত শাহের মাথা কেটে নেবে। যদি আমরা আজকে বলি 26,000 চাকরি চুরির জন্য একই নিদান দিতে পারবেন মমতা ব্যানার্জির ক্ষেত্রে? হ্যাঁ, বলতে পারবেন যে আরজি করের ঘটনার জন্য একই নিদান মমতা ব্যানার্জির ক্ষেত্রে বলতে পারবেন? বলতে পারবেন না। এরা এরকমই, এরা কখনো অজ্ঞান হয়ে যায়, কখনো ফ্লাইং কিস দেয়। এর আবার যে বন্ধু, পুরনো বন্ধু বলে পরিচয় দিত, সে আবার পার্লামেন্টে চোখ মারে। এদের কালচারটাই এরকম। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, আইনজীবী এবং বিজেপি নেতা। তরুণজ্যোতি বাবু, কি বলবেন যে এই মন্তব্য করছেন মহুয়া মৈত্র, তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে, অভিযোগ হচ্ছে, গ্রেপ্তার হতে পারেন মহুয়া মৈত্র? দেখুন, অভিযোগ হওয়া উচিত, কারণ উনি যেটা প্রোপাগেট করছেন সেটা বেসিক্যালি আইএস আইডিওলজি। জিহাদিরা এরকম বলেন, জিহাদিদের কাছ থেকে এরকম বক্তব্য শোনা যায়। আইএস এরকম মুন্ড কেটে দেওয়ার কথা বলেন। স্যার তনসে জুদা, ওনার ভোট ব্যাংকের লোকজনও প্রায় বলেন, আপনার শুনেছেন স্যার তনসে জুদা বলে স্লোগান। তো মহুয়া মৈত্র বা তার দল থেকে এর থেকে বেশি কিছু আমরা আশা করি না। করি কি, একজন সাংসদ যার একবার সদস্যপদ খারিজ হয়েছিল দুর্নীতির কারণে, তিনি আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মূল্য কাটার কথা বলছেন। আমি আবার বলছি, এটা কোন সংস্কৃতি আমদানি করছেন পশ্চিমবঙ্গে? একই জিনিস যদি ওনার দলের কোনো নেতা নেত্রীর জন্য কেউ বলতো, তাদের তখন জেল হয়ে যেত। তো মুখ্যমন্ত্রী তো সংবিধানের পাঠ নেওয়া একজন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীও বটে, তার তো উচিত মানে পুলিশকে ডিরেকশন দেওয়ার শতপ্রণোদিত মামলা এটা হয় মহুয়া মৈত্রর বিরুদ্ধে। বেশ, অসংখ্য ধন্যবাদ। তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি নেতা এবং আইনজীবী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। তরুণজ্যোতি তিওয়ারি বলছেন অভিযোগ হয়েছে, এফআইআর হওয়া উচিত, এবং বিজেপি নেতারা বলছেন যে কার্যত জঙ্গির স্টাইলে, জঙ্গির ধ্বনিতে কথা বলছেন মহুয়া মৈত্র। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। অর্জুন বাবু, রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত জানাই। আমি সন্তু রয়েছি। কি বলবেন, মহুয়া মৈত্র যে ভাষায় কথা বলছেন, মহুয়া মৈত্রকে গ্রেফতার হওয়া প্রয়োজন? মহুয়া মৈত্র কি বলছেন? মহুয়া মৈত্র বলছেন অমিত শাহর মাথা কেটে টেবিলে দেওয়া উচিত। মহুয়া মিত্র অনেক কিছু বলতে পারেন। মহুয়া মিত্র মা কালীকে অপমান করতে পারেন। মহুয়া মিত্র মমতা ব্যানার্জির কথায় কখনো শশী থারুর সঙ্গে ডিস্কো ডান্স করতে পারেন, কখনো আর কোনো পাঞ্জাবের কোনো এমপির সঙ্গে ঘুরতে পারেন, তারপরে উড়িষ্যার একজন এমপিকে জোর করে বিয়ে করতে পারেন। মহুয়া মিত্র সব পারে। মহুয়া মিত্র কথার কোনো গুরুত্ব দেওয়া দরকার নেই। বেশ, অসংখ্য ধন্যবাদ। অর্জুন সিং বিজেপি নেতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। অমিত শাহকে নিয়ে ঘৃণ্য মন্তব্য মহুয়া মৈত্রের। তৃণমূল সাংসদের হিংস্র মন্তব্য, অমিত শাহর মাথা কেটে টেবিলে দেওয়া উচিত। বর্বরোচিত আক্রমণ তৃণমূল সাংসদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।